Assalamualaikum everyone, welcome to my channel. আজ আপনাদেরকে একটি খুবই নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটির নাম মুগ ডাল দিয়ে রুই মাছের রেসিপি। কখনো নাম শুনেছেন বা খেয়েছেন? একবার যদি ট্রাই করেন হাত পুরো চেটে পুটে খাওয়ার মতো হবে। তো বেশি কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক। প্রথমে একটা কড়াইয়ে একটু সয়াবিন তেল দিয়ে দিব। তার ভেতর 1 কাপ পেঁয়াজ কুচি হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর ভেতর দিয়ে দিব রসুন কুচি 1 চা চামচ এবং আদা কুচি 1 চা চামচ দিয়ে এগুলোকে আরও একটু ভালো করে একটু হালকা ভেজে নেব। হ্যাঁ, ঠিক আমার মতো করে করতে হবে। এবার এইটা ভাজা হয়ে গেলে এটার ভেতর দিয়ে দিব শুকনা মরিচের বাটা 1 চা চামচ, লবণ 1 চা চামচ, হলুদ খুব সামান্য, মরিচ গুঁড়া 1 চা চামচ। এখানে মরিচ গুঁড়াটা কিন্তু অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন বা এই মরিচের বাটা বা মরিচ গুঁড়া যে কোনো একটা ইউজ করেন। আমরা ঝালটা বেশি খাই, তাই আমরা ঝালটা একটু বেশি দিয়েছি বাড়িয়ে। তো এই উপকরণগুলো খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এবার কষানো হয়ে গেলে আগে থেকে আমরা একটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচি দিয়ে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমরা কিন্তু এটা রুই মাছটা কিন্তু আগে থেকে ভেজে নিয়েছিলাম। ভাজার কোয়ালিটিটা তো সবাই জানেন, আমি অন্যান্য ভিডিওতে বলে রেখেছি, তাও আমি বলছি। প্রথমে এই মাছটাকে ধুয়ে এতে 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ আর 1 চা চামচ ভিনেগার দিয়ে এগুলো মাখিয়ে 10 মিনিট ম্যারিনেট করে তারপর ভেজে নিতে হবে। এবার ওইটা দিয়ে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব গরম মশলা 1 চা চামচ দিয়ে কষিয়ে নিতে হবে। এবার কষানো হয়ে গেলে এর ভেতর আমরা আগে থেকে ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দিব। এবার মুগ ডাল দিয়ে তার ভেতর 1 কাপ পানি দিয়ে দিব। এবার এইটা 2 থেকে 3 মিনিট একটু করতে দিব। 2 থেকে 3 মিনিট রান্না হওয়ার পর আমি 2 থেকে 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার আমরা একটা ফোড়ন বানাবো। এই ফোড়নটা কিন্তু একটা আলাদা ধরনের ফোড়ন, অন্যান্য ফোড়নের মতো না। প্রথমে একটা কড়াইয়ে 2টা শুকনা মরিচ, তারপর পেঁয়াজ কুচি অল্প 1/4 কাপ দিয়ে দিয়েছি, 1 চা চামচ ঘি আর দিয়ে দিয়েছি। এইগুলোই দিয়ে ভালো করে এইগুলোকে মিশিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে। যখন দেখবেন শুকনো মরিচের রঙটা এবং পেঁয়াজের রঙটা এরকম গোল্ডেন হয়ে এসেছে, তখন আমাদের এই মুগ ডালের আর রুই মাছের এটার ভেতর এই ফোড়নটা দিয়ে দিতে হবে সম্পূর্ণ তেল সহ। এবার এইটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটাকে আরও 2 মিনিট রান্না করব। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমাদের মজাদার মুগ ডাল দিয়ে রুই মাছের রেসিপি। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমরা কোনো ভিডিও দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পেয়ে যান। ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।